মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে হলো কি বারটা কি ভুলে গেলাম। আজকে বার হচ্ছে শুক্রবার, আর এখন 11:17 মতন বাজে। কিন্তু ভালোই কিন্তু গরম বেশ পড়ে গেছে, তাই না বলো? তোমাদের কোন কোন জায়গায় গরম পড়ে গেছে ভালোই সেটা জানিও। গরম বেশ ভালোই পড়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে ডিম টোস্ট খেলাম, তোমাদেরকে দেখিয়েছি। এখন একটু টুকটাক রান্নাবান্না করবো, ওরকম কিছু নেই। আর যেহেতু গরম পড়ছে একটু হালকা পাতলা খাবারই চেষ্টা করি। একেই তো দুজনের রান্না, তার মধ্যে তেমন কিছু রান্না থাকে না। আর গরমকালে আরোই করতে ইচ্ছে করে না, এত গরমটা লাগে। চলো রান্না করবো আজকে। ডাল আছে, পনির করেছিলাম সেটাও আছে। আজকে শুধু করব পালং শাক। তো এই যে পালং শাকটা দেখো কেটে রেখেছি, এটা এখন একটুখানি আর একটু কুচিয়ে নিয়ে তারপরে পালং শাক আলু দিয়ে তরকারি করব। আমার পালং শাক আলু দিয়ে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। অন্য কিছু পনির দিয়েও করা যায়, তো অন্য কিছুও করা যায়, কিন্তু জানি না কেন পালং শাক আলু দিয়ে যে তরকারিটা আমি করি আমার খুব টেস্টি লাগে খেতে। তাই জন্য ওই তরকারিটাই রান্না করব, আর কিছু করবো না। ডাল আছে, পনির আছে। তো চলো, গরমটা বেশ ভালোই পড়ছে। আর দই পেতেছি গরমকালে, এই ফার্স্ট দই পাতলাম। প্রথমে এই দই পাতা শুরু হলো। এখন থেকে দই পাতা দই খেতে হেভি লাগবে, আর খাওয়াটা উচিত গরমকালে। তো চলো ভিডিও দেখতে। এখন হচ্ছে পালং শাকের জন্য আলুটা কেটে নিই। আর রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে ইচ্ছে করছে না, গরম লাগছে। তাই জন্য ভাবলাম এখানে বসে বসেই আলুগুলো ছুলে আলুগুলো কেটে নিই, তারপরে একেবারে চাপিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো পালং শাকটা হয়ে গেছে, একটু জলটা আর একটু শুকিয়ে যাক। তারপরে হচ্ছে গিয়ে কাসুরি মেথি দেবো। কাসুরি মেথি, এটা না দিলে টেস্টি হয় না। এটা একটু দেবো উপর থেকে ছড়িয়ে, তারপরে নামিয়ে নেবো। এটা না দিলে, এই যে এখানে লেখা নেই, এটা কোথায় লেখা আছে, এটা না দিলে একদমই টেস্ট হবে না, হেভি টেস্ট হয় এটা দিয়ে। তোমরা পালং শাক আলু দিয়ে যারা তরকারি করো, তারা লাস্টে কাসুরি মেথি দিয়ে তারপরে নামাবে, হেভি দুর্দান্ত লেভেলে হয়ে যায়। দিয়ে শুকিয়ে গেছে অনেকটা, এই দেখো। এটা বেশি করেই দেবে, ভালো লাগে, মানে খুব বেশি নেই, মোটামুটি দেবে। একটা আলাদাই টেস্ট, মানে রুটি লুচি হেভি লাগে খেতে। হয়ে গেছে অলমোস্ট, এবারে নামিয়ে দেব। দেখো এই যে 3টে জামা কাপড় এনে রেখেছি বিছনায়, এই 3টে এখন ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখি, তারপরে একটুখানি বসি, বুঝলে। গুড ইভিনিং সবাইকে। বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে, একটু একটু করে বৃষ্টি পড়ছে, আরো গরম লাগবে। তো বিদ্যুৎ চমকাচ্ছে, বিভৎস গরম, বাপরে বাপ। সে কি গরম পড়ে যাচ্ছে, এখনই এত গরম পড়ে যাচ্ছে। এখন মুড়ি মাখলাম, একটু মুড়ি খাবো আর বসে থাকবো। শরীরটা, পেটটা খুব ব্যথা করছে, পেটে খুব ব্যথা করছে। আর একটু যদি জোরে বৃষ্টি হতো তাহলে একটু ভালো লাগতো। এরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এই দেখেছ, এরকম ঝিরঝির করে বৃষ্টি পড়লে আরো গরমটা বাড়ে। খালি বিদ্যুৎই চমকাচ্ছে।
বৃষ্টিটা বেশ জোরেই নেমে গেল, দরকার ছিল। যা ঘুমোট গরম, বাপরে বাপ, হেভি করবে। যতই এর থেকেও বেশি বৃষ্টি হলে তাহলেই এই ঘুমোটটা কাটবে। গরমকালে তো আর বৃষ্টি হতে চায় না। চুলটা দেখে চলে যেমন খাগড়ি পানা হয়েছে। এই যে আমার বর খালি গায়ে, চাপ খালি গায়ে থাকা স্বভাবটা গেল না, না? বৃষ্টিটা হেভি জোরেই নেমেছে, খাওয়া লাগছে। মনে হচ্ছে কি ছুটতে বাইরে চলে যাই, গিয়ে বৃষ্টিতে ভিজে আসি। হ্যাঁ, তারপরে এক সপ্তাহ ধরে আমার তো মনে হচ্ছে ভিজে আসি। তো বন্ধুরা, এখন রমজান মাস, তোমরা কে কে হালিম খেয়েছো জানাবে। দেখ মানে এক্সারসাইজ করছে অফিস থেকে আসবে, আর লাইটটা গাঢ় হচ্ছে, এইদিকে লাইট। হ্যাঁ, আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এরকম নতুন ঘরে বার করে সবাই দাঁড়াবো। সরতেও গরম লাগছে। স্নান করছো তুমি? স্নান টান না করে চলে গেছে অফিসে, বৃষ্টিতে ভিজে আসছে। বৃষ্টিতে ভিজি, কালকে থেকে জ্বরে পড়তে হবে, এটাই তো অবস্থা। তবে এখানটা একটু দাঁড়িয়ে থাকি দরজার সামনে, একটু দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের ছিটাটা আসছে, ওই ছিটাটা জলের ছিটাটা আসছে, ওটাই আরাম। ওই কারণ তো বাইরে তো বেরোতে পারবো না, বাইরে পুরো ভিজে গেলে তো হয়ে যাবে, কালকে থেকে জ্বর। বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আগে তো কোনোদিন উপভোগ করিনি ওই বাড়িতে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালোই বৃষ্টি হচ্ছিল, খুব বাজ পড়ছিল। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে শুক্রবার রাতে জানিও। আর একটু আধটু গরমকালে বৃষ্টি পড়লে কিন্তু ভালোই হয়। কন্টিনিউয়াস গরম পড়তে থাকলে পড়তেই থাকে আর পড়তেই থাকে। একটুখানি শুয়ে পড়লাম, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, তারপর রাত্রিবেলা ডিনারে রুটি তরকারি খেয়ে শুয়ে পড়বো। আর বৃষ্টিটা উপভোগ করছিলাম ঠান্ডা ওয়েদার। তো চলো টাটা, আবার দেখা হবে।